হুগলি ইমামবাড়া কিভাবে আসবেন, প্রবেশ মূল্য কত, সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে ইমামবাড়া এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানকার সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সমস্তটা শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ব্যান্ডেল সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি ব্যান্ডেলের ইমামবাড়াতে। এইখানে আপনারা সপ্তাহে কোন কোন দিন আসতে পারবেন এবং এই ইমামবাড়া সপ্তাহে কোন কোন দিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে উঠে পড়লাম। এরপর ব্যান্ডেল স্টেশনে নেমে একটি অটো রিজার্ভ করে নিলাম। আজকে আমরা জলখাবারের জন্য এই দোকানে এসে উপস্থিত হলাম। এখানে আজকে আমরা খাবো লাচ্চা পরোটা সঙ্গে আলুর দম। দাম নেয় 30 টাকা, থাকে 2 পিস পরোটা এবং আলুর দম। মুচমুচে পরোটা, ঝাল ঝাল আলুর দম, কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। আপনারা পারলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এরপর আমরা অটোতে উঠে আবার গন্তব্য দিলাম ইমামবাড়ার উদ্দেশ্যে। অটো করে যেতে যেতে আজকে আমরা কোন কোন স্পট ঘুরবো সেগুলো অটো দাদার সঙ্গে প্ল্যান করে নিলাম। সাথে দেখলাম হুগলি শহর। আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানে, হুগলি ইমামবাড়া। এটি কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার সংস্কৃতি, এটি ভারতবর্ষের সংস্কৃতি, ঐতিহ্য আর শৈল্পীর ঐশ্বর্যের এক জীবন্ত নিদর্শন। আসুন জানি এই ইমামবাড়ার ইতিহাস, স্থাপত্য আর এর পিছনের গভীর মানবিকতা ও দানশীলতার গল্প। ইমামবাড়ার ইতিহাস শুরু হয় 1717 সালে, যখন পারস্যের লবণ ব্যবসায়ী মোহাম্মদ আগা মোয়াতার চীনাসুরায় এসে বসতি স্থাপন শুরু করেন। নিজের থাকার জন্য একটি একতলা বাড়ি তৈরি করেন, যেটি পরে তিনি নজরগাঁও হোসেন নামে আল্লাহর নামে উৎসর্গ করেন। পরে তার জামাই মির্জা সালেহউদ্দিন 1735 সালে এই সম্প্রসারণ করেন এবং নতুন অংশের নাম দেন তাজিয়া খান। যদিও এই পুরনো কাঠামো এখন আর নেই, তার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে আজকের ইমামবাড়া। এবার আসি একজন মহান দানবীর হাজি মোহাম্মদ মহসিনের কথায়। তিনি ছিলেন মোহাম্মদ আগার আত্মীয় এবং বাংলার অন্যতম শ্রেষ্ঠ দানবীর। তার ধন সম্পদ এবং তার বোন মুনাজ্জান খানজামের কাছ থেকে পাওয়া জমিদারের উত্তরাধিকার সূত্রে গঠিত হয় এক বিশাল ট্রাস্ট, যেখান থেকে অর্থ প্রদান করা হয় ইমামবাড়ার নির্মাণের জন্য। হাজি মহসিন তার জীবনে সমস্ত সম্পদ দান করেন দুস্থদের জন্য। 1776 থেকে 77 সালে দুর্ভিক্ষের লঙ্গরখানা খুলে হাজার হাজার মানুষকে তিনি খাবার দেন। তার তৈরি করা ওয়াকফ ট্রাস্ট অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইমামবাড়ার রক্ষণাবেক্ষণের জন্য শুরু হয় ব্যবস্থা। এরপর 1841 সালে ইমামবাড়ার কাজ শুরু হয় শায়েদ কেরামত আলীর তত্ত্বাবধানে এবং 20 বছর ধরে তৈরি হয় এই অপূর্ব স্থাপত্য। মোট খরচ হয়েছিল তৎকালীন সময়ে 2,17,413 টাকা। 1852 সালে যুক্ত হয় বিখ্যাত ঘড়ির মিনারটি, যার ঘড়িটি লন্ডনের ব্ল্যাক অ্যান্ড মারি কোম্পানি তৈরি করে, যারা বিগ বেনও তৈরি করেছিল। এবার আপনাদের জানাবো সেই ঘড়িটির বৈশিষ্ট্য। ঘড়িটি দুমুখ ঘড়ি। সপ্তাহে একবার করে আধ ঘন্টা ধরে দুজন মিলে ঘড়িটি বাঁধতে হয়। 3 বিশাল ঘন্টা সর্ববৃহৎটি ঘড়িটির ওজন 3200 কেজি। প্রতি 15 মিনিটে ছোট ঘন্টাগুলো ও প্রতি ঘন্টায় বড় ঘন্টাটি বাজে। 2 মিনার প্রতি 150 ফুট
উচ্চতা এই মিনার। 152টি সিঁড়ি রয়েছে। পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ রয়েছে। জারি দালান, কালো সাদা চেক করা মার্বেল মেঝে, হাদিস ও কোরআনের সুন্দর আরবি ক্যালিগ্রাফি, বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি, 7 তারকার আসন ইমামের জন্য, 5টি তাজিয়া রাখা রয়েছে এখানে। হজরত আলী, ইমাম হাসান, হোসেন সহ প্রিয় চরিত্রদের স্মৃতিতে। সূর্য ঘড়ি, বাড়ির পিছনে হুগলি নদীর পাশে এই ঘড়ি রাখা রয়েছে। ওয়াকফনামা, হাজি মোহসিনের উইল ও ট্রাস্ট ডিড ফার্সি ও ইংরেজিতে খোদাই করা হয়েছে বাইরের দেওয়ালে। হুগলি ইমামবাড়া হলো শিয়া মুসলিমদের জন্য ধর্মীয় অনুষ্ঠান স্থল। এখানে মহরম উপলক্ষে প্রতি বছর হাজার হাজার মানুষ একত্রিত হন। ধর্ম নির্বিশেষে এখানে সপ্তম মহরমের দিন এই ইমামবাড়ায় যা হয় তা হলো কারবালার স্মৃতি জাগিয়ে তোলে। সবাই নিজের মত করে এখানে প্রার্থনা করে। এমন সহাবস্থানের নিদর্শন সত্যি বিরল। এবার আপনাদের জানাবো যাতায়াত ও দর্শনের সমস্ত তথ্য। সময় প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইমামবাড়ার প্রবেশদ্বার খোলা থাকে। প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন। যাতায়াত, কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বে ইমামবাড়া অবস্থিত। আপনারা চাইলে নিজস্ব গাড়ি বা ক্যাব অথবা ট্রেনে ব্যান্ডেল স্টেশন হয়ে হুগলি স্টেশনে নেমে অটো রিজার্ভ করে ঘুরতে পারেন। খাবার, নিকটে তেমন কোনো রেস্টুরেন্ট নেই, তাই নিজেরা খাবার নিয়ে যেতে পারেন অথবা আমাদের রিকমেন্ডেশন রেস্টুরেন্টটি একবার খেয়ে ট্রাই করতে পারেন। যদিও ওটা কোনো পেড প্রমোশন নয়, তবে খাবারের কোয়ালিটি এবং গুণগত মান বেশ ভালো লেগেছিল আমাদের। ইতিহাস, স্থাপত্য আর মানবিকতার এক অনন্য মিলনস্থল হলো হুগলি ইমামবাড়া। এই হুগলি ইমামবাড়ায় গেলে আপনি শুধু এক স্থাপত্য দর্শন করবেন না, আপনি ইতিহাস ছুঁয়ে দেখবেন। ফাইনালি বন্ধুরা, আজকে কিন্তু ব্যান্ডেলের ইমামবাড়া আজকে আমি নিজেও ঘুরলাম, সাথে আপনাদেরকে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে গিয়ে করে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে জানেন কি করতে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বংলার কার। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।